দুপুরের জন্য ল্যাটা মাছ রান্না করবো। এই দেখো ল্যাটা মাছ এনেছে, একদম গোটা গোটা নিয়ে এসছে। এই যে আমি কী করে কাটবো, জ্যান্ত মাছ, মাছগুলো লাফাচ্ছে, আমার তো দেখেই ভয় করছে। তো যাই হোক, ছাই তো আর নেই, দেখো টবের মানে মাটি থেকে, ওখান থেকে ঝুড়ো মাটি নিয়ে এসেছি, তারপর মাছ কাটছি। না হলে আমার পক্ষে সম্ভব না, মাছ অত ভালো আমি কাটতে পারি না। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। কাটতে গেলে আগে তো বটি বটিতে হাত কেটে যায়। যাই হোক, সাবধান মতো করে আগে আমি মাছগুলোকে কেটে নিই। দেখো, তার মধ্যে আমার বাড়ির বিড়াল দেখো কী আরম্ভ করেছে। একেই তো জ্যান্ত মাছ, কাটতে গিয়ে আমার মানে শ্বাস উঠে যাচ্ছে একদম। ওই দেখো বিড়ালগুলো অবস্থা দেখো, কাটতেই দেবে না ওরা। তো যাই হোক, মাছগুলোকে আমি ভালো মতন এই যে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, চটকে চটকে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আবারও নুন দিয়ে চটকে ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে রেখে দিচ্ছি। আর ফুলকপি আর নতুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছটা একদম হালকা পাতলা করে রান্না করব, দারুণ লাগে। এই সময় শীতের সময় ফুলকপি আলু ধনেপাতা দিয়ে জিরে টমেটো লঙ্কা আদা দিয়ে এই মাছের ঝোল হালকা করে করলে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে একটা মশলা করে নিয়েছি, এই যে আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে গোটা জিরে সব ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি, নুন হলুদ সব কিছু একসাথে পেস্টটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এদিকে ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু কপিটা ভাজতে হবে, আলু আর কপিটা, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার ভালো করে আমি নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আরেকটু তেল দিয়ে মশলাটাকে দিয়ে দেবো। দেখো ভাজা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়েছে। এবার মশলাটাকে দিয়ে দিলাম। তার আগে একটু আমি তেল দিয়ে নিয়েছি আবারও এর মধ্যে, আর হলুদও একসাথে মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে এখন মশলাটা ফুলকপি আর আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা গা থেকে তেল ছেড়ে আসছে। খুব ভালো করে দেখো কষা হয়ে গেছে। এই যে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই দেখো, আর আমি জল দেবো না এখানে। এবার ভালো করে ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে ভালো মতন, ঢেকে দিয়েছিলাম, এবার মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। আর ল্যাঠা মাছগুলো জ্যান্ত মাছ, যা সুন্দর লাগবে না খেতে, দুপুরবেলা গরম গরম ভাতে গরম গরম মাছের ঝোল। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আরেকটু সময় হতে হবে, একটু সময় হলে কিন্তু আমার মাছের ঝোল একদমই রেডি হয়ে যাবে। দেখো ঢেকে দিয়েছিলাম, ঝোলটা অনেকটাই টেনে গেছে। এবার আমি নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে কারা কারা খাও ল্যাটা মাছ ফুলকপি আলু দিয়ে, এই যে ধনেপাতা দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব। তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। দেখো ল্যাটা মাছের ঝোল কিন্তু একেবারে রেডি, কি সুন্দর লাগছে দেখতে।